জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আবারও উত্তেজনা শুরু হয়েছে এবং মূলত একজন অজ্ঞাত ব্যক্তি এবং তিনি কিন্তু জুলাই আন্দোলনে নিজেকে আহত পরিচয় দিয়েছেন এবং তিনি কিন্তু জাতীয় পার্টির এক নেতাকে দেখে তিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলেছেন যে সে কিন্তু জুলাই অভ্যুত্থানে 4 আগস্ট বাংলা মোটরে সেই ব্যক্তির পায়ে কিন্তু গুলি করেছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং আমরা কিন্তু একটু আগেও তার সাথে কথা বলেছি এবং তিনি যেমনটি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় 4 আগস্ট কিন্তু যেই ব্যক্তি মূলত তাকে গ্রেফতার করছে, যে ব্যক্তি মূলত তাকে গ্রেফতার জুলাই আগস্টে 4 আগস্ট বাংলা মোটরে যে ব্যক্তিকে মূলত গুলি করেছে জাতীয় পার্টির এক নেতা, এমনটি কিন্তু তিনি অভিযোগ করে বলছেন এবং সে কিন্তু বারবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও সাহায্য চেয়েছেন। আমরা একটু কি হয়েছিল, আমি এসে এই লোকটাকে দেখেই আমার কাছ থেকে তাকে দেখেই আমার মাথা আমার মনে হচ্ছে তাকে আমি এখানেই কিছু করতে পারি, তাই আমি পুলিশ ডাক দিতে, পুলিশ আসে না, তাকে ধরবে না, পুলিশ ধরতে চান। আমি তারপরে এসে বললাম, তাকে ধরে নিয়ে এলাম, পুলিশ তারপরে তাকে গ্রেফতার করেন। আমাকে তাদের সামনে জাতীয় পার্টির লোক আমার ধাক্কা দিচ্ছে এবং তাকে গ্রেফতার করতেছে না, এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় না। বলে আমি থানায় অভিযোগ দিব, কেন থানায় আমার আগে অভিযোগ দিতে হবে, তাকে গ্রেফতার করা যায় না। সে তো এখন আমার নাম ইয়াসিন, আমি জুলাই আগস্টে আহত। আচ্ছা, প্রথমে আপনি তাকে কিভাবে চিনলেন এবং সে কিভাবে আপনাকে গুলি করে? সে যখন 4 আগস্ট তারা মগবাজার থেকে ওইদিকে যায়, যে ছাত্রদের ভিতরে ঢুকে আমাকে এইভাবে ঘেরাওতে ধরে আমার পায়ে গুলি করে। তখন গুলি করার পরে আমি তখন চলে আসি, আমি আমার মতো 4 আগস্ট আমি চলে আসি, আমি ট্রিটমেন্ট দিই। কিন্তু এই ব্যক্তি গুলি করার আগ মুহূর্তে সে হেলমেটটাও খুলেছিল এবং তাকে আমি ভালো করে চিনি, তার ওই মুখের শেপ কাটিং সবকিছু আগের মতোই আছে, কিন্তু সে শুধু দল পাল্টাইছে। কিন্তু সে যে জাতীয় পার্টির নেতা আপনি জানেন কিনা? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে ছিল না? এখন আমি তো এমন কোন লোককে বলি নাই যে সেখানে সবাইকে বলতে পারতাম, আমি কি বলেছি? আমার এখানে আরো মানুষ ছিল না, তাদেরকে বলতে পারতাম না? এখানে আরেকটা লোক আছে ডাইরেক্ট আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম, তাদেরকে বলতে পারতাম না? আমি এই লোকটাকে দেখে চিনতে পারছি, তাই তাকে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চেয়েছেন? সাহায্য চাইছি, আইন শৃঙ্খলা বাহিনী দূর করতেছে। আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে এখন বাজেট করছে তাদের টাকা মনে ওদের কাছেও আছে, তাহলে ওরা কেন এখনো গ্রেফতার করবে না? তাদের সামনে আমার মতো একটা জুলাই যোদ্ধাকে তারা আমার তুচ্ছতা চিল্লা করতেছে কেন? আমি কি এখানে কি বাঁচতে আইছি? 5 আগস্টের পরে কয়বার ভাইরাল হয়েছি আমি বল নাকি এখানে ভাইরাল হইবার জন্য আসছি। তাকে এখন গ্রেফতার করো, আমি এখন আমি থানায় যাবো, আমি জিজ্ঞাসা করবো যে তাকে কেন গ্রেফতার করা হবে না, এবং এখানে পুলিশ জুতোর মধ্যে গ্রেফতার না করছে আমি এখানে থাকবো। রমনা মডেল থানার এখানে দায়িত্বরত কর্তব্যরতরা আছে, আপনারা তাদের কাছে যাবেন কিনা? এসে আমাকে শরীরে রীতিমতো খামতাচ্ছে পুলিশ, মনে হচ্ছে যে আমি এখানে আসছি এখানে একটা ইয়া করার জন্য। আমি যদি অশৃঙ্খলা করার জন্য আসতাম তার গায়ে হাত তুলতাম এবং আমি লোকজন নিয়ে আসতাম। আমি ঢাকা শহর ওই তুবড়ি টাবলা নিয়ে থাকি না, কিছু করতে পারবো না। অতএব আমি চাইছি যে পুলিশ গ্রেফতার করতে থাকে, তাকে পুলিশ গ্রেফতার করছে না এখন। আচ্ছা, গণমাধ্যমের উপস্থিতিতে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জিজ্ঞেস করবেন কিনা? দর্শক, আমরা যেই ব্যক্তি মূলত বলেছিল যে জাতীয় পার্টির এক নেতা কিন্তু 4 আগস্ট বাংলা মোটরে তার পায়ে গুলি করেছে, সেই ব্যক্তি কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে যাচ্ছেন এবং তিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আবারও এই বিষয়টি নিয়ে বলবেন এবং তারা বলছেন যে 4 আগস্ট বাংলা মোটরে কিন্তু তার পায়ে গুলি করেছিল সেই জাতীয় পার্টির নেতা, সেটি কিন্তু তিনি মাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বলেছেন এবং তিনি আবারও কিন্তু পুনরায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সাহায্যের জন্য এসেছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি এখানে অনেক মানুষ ছিল, তাদের কাউকে আমি কিছু বলি নাই, আমি লোকটাকে দেখে চিনতে পারছি, আমি পুলিশের সাহায্য দিচ্ছি, আমি তার গায়ে হাত দিয়েছি। আপনাকে এখন তাকে গ্রেফতার করা, এই লোকটাকে আমি চিনতে পারছি, আমাকে গুলি করছে। উনি পার্টি অফিসের ভিতরে গেছে, পুলিশের সামনে, এই স্যারের সামনে গেছে, স্যার দেখছে। ভাই, এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল, আমরা যেটি দেখেছি যে উনি হঠাৎ করেই পুলিশ এখানে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলি, প্রোটোকল দেয় না। আমার রীতিমতো জাতীয় পার্টির লোক আছে, কোথায় সেইভাবে পুলিশের সামনে। আমার নামই আছেন, আমি অভিযোগ দিব, আগে তাকে গ্রেফতার করা যায় না? সে তো একদম খুনি স্যার, আমি তো তাকে চিনতে পারি, আমি অভিযোগ দিব, কিন্তু আপনারা এখন তাহলে তাকে চলে গেলে তো জি জি চলে গেলে আপনার তার পরিচয় আপনারা একটু ইয়ে করতে পারবেন, ব্যক্তিগত নাম তো আমি জানি না, জানলে কি আমি বলতাম তাকে গ্রেফতার করে? জি, আমি তাকে চিনতে পারছি তো।
আপনাদের পুলিশ একটু সহযোগিতা করতে পারেন। হচ্ছে আমি বাইক দিচ্ছি, ঠিক আছে, আমি বাইক দিয়ে ও আমার হেল্প করতো। দর্শক আমরা যদি একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জাতীয় পার্টির এক নেতাকে কিন্তু হঠাৎ করেই দেখি একজন জুলাই যোদ্ধা তিনি কিন্তু অভিযোগ করে বলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় 4 আগস্ট কিন্তু সেই জাতীয় পার্টির নেতা কিন্তু তার পায়ে গুলি করেন এবং তার পায়ে গুলি করার পর কিন্তু তিনি আহত হন এবং সরকার কর্তৃক কিন্তু তাকে যে জুলাই আহতের যে সনদ সেই সনদটিও কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু ইয়াসিন নামের সেই ব্যক্তি তিনি জাতীয় পার্টির সেই নেতাকে দেখে কিন্তু চিনতে পারেন এবং তিনি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা চান। তবে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা করেন এবং তারা কিন্তু বলেছেন যে প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং অভিযোগ দায়ের শেষে কিন্তু তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা এখন অব্দি যতটুকু জানি যে সেই ব্যক্তি কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরেই রয়েছেন। আমরা দেখছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু সেই ইয়াসিন যিনি জুলাই যোদ্ধা তার উপর কিন্তু কিছুটা চওড়া হয়ে যাওয়ার জন্য বলছিল। এমন একটি উত্তপ্ত অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় পার্টির যে অফিসটি সেই অফিসের সামনে এই মুহূর্তে দেখছেন। আচ্ছা, ওই যে লোকটা ছিল যিনি ছিলেন আপনাদের জাতীয় পার্টির নেতা, ওনার নাম কি? আসলে উনি আমাদের না না একটু শুনে, আসলে ওনার যেহেতু অভিযোগ আসছে আমাদের গণমাধ্যমে কথা বলতে অসুবিধা, গণমাধ্যমে আপনি বাধা দিচ্ছেন বলেন। হ্যাঁ, উনি আসলে আজকের এই যে পরিস্থিতিটি ঘোলা করার জন্য আজকে দেখা গেল যে ভিপি নূরের দলের থেকে রাজনৈতিক অন্য কিছু ফয়সালা আদার করার জন্য এখানে একটি গ্যামজাম করার জন্য আজকে এই ছেলেটিকে পাঠানো হয়েছে যে একটা উশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করার জন্য। আচ্ছা, এইটা ক্লিয়ার। যার বিরুদ্ধে অভিযোগ আসছে উনি জাতীয় পার্টির, উনি নাম জানি না, উনি জাতীয় পার্টির একটা কর্মী, ঠিক আছে, জাতীয় পার্টির কর্মী। না আপনাদের অফিসে যাকে চিহ্নিত করেছে তার নাম কি? ভাই এক মিনিট একটু কথা বলতে দেন। যাকে চিহ্নিত করছে তিনি আমাকে জাতীয় পার্টির পরিচয় দিয়েছেন, আমাকে বাইট দিচ্ছিলেন। ওনার ভিডিও আছে আমাদের কাছে, লাইভ ওনার ভিডিও আছে আমাদের কাছে। ভাই দর্শক আসলে দেখছি জাতীয় পার্টির অফিসের ভিতরে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কেন্দ্রীয় কমিটির সদস্যদের মোবাইল চোর জাতীয় পার্টির লোকজন আখ্যা দিচ্ছে, এই কথাটা বলেন, উনি বলে গেল। আপনি ওনার না এখানে তো একজন শিকার দর্শক গণমাধ্যম কর্মীরা এবং বৈশাখী টেলিভিশনের একজন দায়িত্বরত রিপোর্টার তিনি কিন্তু যেমনটি বলছেন যে তাকে কিন্তু বক্তব্য দিচ্ছিলেন সেই জাতীয় পার্টির নেতা এবং তিনি কিন্তু পরিচয় দিয়েছেন যে তিনি মূলত জাতীয় পার্টির একজন নেতা এবং তাকে দেখার সাথে সাথে কিন্তু ইয়াসিন নামের সেই জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি তিনি কিন্তু চিনতে পারেন এবং তিনি চিনতে পেরে কিন্তু সাথে সাথে তিনি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সহযোগিতা চান। সহযোগিতা চাইতে দেখেছি সেই জুলাই যোদ্ধা ইয়াসিন তিনি একজন ড্রাইভার, তাকে আমরা দেখেছি। আপনাদেরকে আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে আমরা সরাসরি এই মুহূর্তে জাতীয় পার্টির যে অফিস সেখানে কিন্তু আমরা রয়েছি, দেখাবার চেষ্টা করছিলাম। সামনে রয়েছে মোতায়েন করা হচ্ছে এবং আমরা দেখছি যে জাতীয় পার্টির যে কর্মীরা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা ভিতরে অবস্থান করছেন। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির যে অফিসটির সামনে এখনকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখছি এখানে পুলিশের অবস্থা কিন্তু রয়েছে, পুলিশ কিন্তু কঠোর অবস্থায় কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন, একটি নিরাপত্তা বলয় কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু অবস্থান তৈরি করছেন। আমরা কিছুক্ষণ আগে থানা তো সামনে ওখানে থানায় গেছে।